আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস অফিস 2007 এর ইনসার্ট অপশনের ইনসার্ট যে ট্যাব আছে ইনসার্ট ট্যাবের টেবিল যে কমান্ড গ্রুপ আছে এখানে একটাই অপশন আছে আমাদের টেবিল যে ফাংশন আছে এখান থেকে আমরা ওই টেবিল নির্বাচন করব। ঠিক আছে, তো প্রথমে আমি ক্লিক করলাম টেবিলের ওপর। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ঘর আসলো, সেল আসলো। আমি ইচ্ছা মতো সারি বা কলাম চয়েস করতে পারি। এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে কলাম, আর বাম থেকে ডান পর্যন্ত এটা হচ্ছে সারি। তো আমি 4টা কলাম, আচ্ছা ঠিক আছে, 4টা কলাম 4টা টেবিল নিলাম। এটা হলো টেবিল আনলাম আমি। এখন এটা আপনারা আবার অন্যভাবে আনতে পারেন যদি আপনারা চান। আমি এই যে নিচে আনতেছি, ইনসার্টে ক্লিক করে এই যে টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল। যদি আপনারা এইভাবে নিতে পছন্দ না করেন তাহলে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। আমি ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। এখানে প্রথমে বলছে টেবিল সাইজ, নাম্বার অফ কলাম, কয়টা কলাম হবে, 4টা কলাম, তাহলে আমি 1 কমাই দিলাম, 4টা কলাম। নাম্বার অফ রো, কয়টা সারি হবে, আমি এখানে বাড়াই দিচ্ছি, যে উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। 4টা রো নিলাম। এবার আসছে অটোফিট বিহেভিয়ার, অর্থাৎ আমি যে এই ঘরে কিছু লিখব, ঠিক আছে, এটা কি ওই টেক্সটের সাথে ফিট হবে? মানে যদি অল্প কিছু লিখে তাহলে সেলটা ছোট হবে, অনেক বেশি কিছু লিখলে সেলটা আপনা আপনি বড় হয়ে যাবে। এজন্য আপনি যে অটো ফিট টু কন্টেন্ট এটা আপনি ইউজ করতে পারেন। আমি দিলাম রিমেম্বার, এটা আমি স্মরণ রাখতে বলতেছি পরবর্তী সময়ের জন্য, অর্থাৎ এটা সেভে থাকলো। যতবারই আমি টেবিল নেব ততবারই অটো ফিট টু কন্টেন্ট হবে। আচ্ছা, তারপরে অটো ফিট টু উইন্ডো, এই উইন্ডোর সাথে কি হবে, টেবিল অটো ফিট হয়ে যাবে। তো যাই হোক, আমি অটো ফিট টু কন্টেন্ট দিলাম, ওকে দিয়ে দিলাম। এই যে এই দেখেন টেবিলটা ছোট, এর অর্থ হচ্ছে আমি তো কিছু লিখি নাই। ঠিক আছে, কিছু না লেখার জন্য একেবারে ছোট। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, মনে করেন আমি যেটা দিলাম, ইনসার্ট টেবিলে গেলাম, 4টা কলাম, ঠিক আছে, এই যে অটোফিট টু কন্টেন্ট। এখন আমি অটোফিট দিলাম না, না দিয়ে কি দিলাম, ফিক্সড উইথ কলাম, ফিক্সড কলাম উইথ দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন এই যে ছোট ঘর আছে এটা কিন্তু বড় হবে। কীভাবে বড় হবে, আপনি যে এখানে এই যে নিচের কোণে দেখেন একটা আইকন, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার মাউস পয়েন্টারটা কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যখন চেঞ্জ হবে এখানে খেয়াল করেন, যে কোনায় ডান কোনায় দেখেন চেঞ্জ যখন হয়ে গেছে, মাউস পয়েন্টার চেপে ধরবেন, ধরে আপনি এইভাবে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা বড় হয়ে গেল, দেখেন। ঠিক আছে, এইভাবে আপনারা বড় করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, যখন আপনারা এই ঘরে ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, যখন আপনারা এই ঘরে ইনপুট দিবেন তখন দেখেন সেলগুলো আপনা আপনি বড় হয়ে যাবে। কীরকম বড় হয়ে যাবে, আপনার লেখার সাথে যত লিখবেন তত বড় সেল অটোভাবে বড় হয়ে যাবে। এটা হচ্ছে অটো কন্টেন্ট। তো ঠিক আছে, টেবিল ডিলিট করার অপশন আমরা একটু দেখি। টেবিলটাকে সিলেক্ট করবো, যে সিলেক্ট করে লেআউটে গিয়ে এই যে ডিলিট টেবিল। আচ্ছা, ওটা আমরা আরও পরে দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যখন আমি টেবিলের উপর ক্লিক করছি খেয়াল করবেন এখানে দুটো অপশন আসবে, যে ক্লিক করলাম দেখেন, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে লেআউট। তো প্রথমে আমরা ডিজাইন দেখব টেবিলের। আচ্ছা, ইনসার্টে গিয়ে আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো পরে দেখব ইনশাল্লাহ। তো এই হলো আমার টেবিল। এখন আমি টেবিলে কিছু ইনপুট দেব। যদি আমি ইনপুট দিতে চাই, দিলাম, প্রথমে দিলাম সিরিয়াল, তারপর দিলাম নেম, তারপর দিলাম ভিলেজ, তারপর দিলাম মোবাইল, MOBILE দিয়ে দিলাম। এখন সব ব্ল্যাক করে দেব, হোমে গিয়ে এটা সিলেক্ট করে ব্ল্যাক করে দেব। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিরিয়ালের যে ঘর, এই ঘরে অনেক জায়গা ফাঁকা আছে, আমার সিরিয়ালের জন্য এত বড় কলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু পরিচিত হয়, এত বড় ঘর আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কী করবো, এইটা দেখেন খেয়াল করেন, মাউস পয়েন্টার এখন
খেয়াল করেন কেমন আছে। এই যে এই দাগের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যখনই এরকমভাবে চেঞ্জ হবে তখন মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে আপনি এই ঘরটাকে ছোটো বড়ো করতে পারেন। ঠিক আছে, তো এই বাম থেকে ডান এটা হচ্ছে রো বা সারি, এটা হচ্ছে সারি। আর উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম, উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম, বাম থেকে ডানে এটা হচ্ছে সারি বা রো। আমি দুইটা নাম দিয়ে দিই। একই নাম্বার দিয়ে দিই, কন্ট্রোল ধরে কপি করে বাস পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে মোবাইলের যে ঘর এটা কি হয়ে গেল, ডবল হয়ে গেল, কারণ এই যে সংখ্যা আছে এটা সেলে আটছে না। আচ্ছা, এই একটা ঘরকে বলা হয় সেল, এটা হচ্ছে সেল, এটা একটা সেল, এটা একটা সেল, অর্থাৎ এখানে 16টি সেল আছে। এই যে এইটা কথা বলি, দেখেন এইভাবে দেখেন, এটা হচ্ছে কলাম আর এর বাম থেকে হচ্ছে রো, সারি। তার এর প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। তো আমি নেমের ঘরটা একটু ছোট করি, বিরোধের ঘরটা ছোট করি, দেখেন এবার কিন্তু কি হয়ে গেল, ফিট হয়ে গেল। এবার আমরা যদি একটু খেয়াল করি, এই লেখাগুলো কিন্তু বামের দিকে চেপে আছে। ঠিক আছে, যদি আমরা মনে করি যেটাকে মিডিলে নেব, মিডিলে নেওয়ার জন্য এই যে হোমে সিলেক্ট করে হোমে গিয়ে এই যে সেন্টার, সেন্টার ক্লিক করলে কী হবে, লেখাগুলো মাঝখানে চলে যাবে। আচ্ছা, আমরা প্রথমে ডিজাইন অপশন দেখি। ডিজাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিজাইন হচ্ছে যে টেবিলের কিছু ডিজাইন দেখা। ঠিক আছে, এই যে খেয়াল করেন, এই যে এখানে ডিজাইন কিছু আছে, এখানে ড্রপডাউনে ক্লিক করে, এই ড্রপডাউনে ক্লিক করলে আমরা এই নিচে ক্লিক করে অনেকগুলো ডিজাইন একসঙ্গে দেখতে পাবো। কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় সেটা আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যাব আমি এটা চাই, দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটা ক্লিক করলাম, দেখেন হয়ে গেল। আচ্ছা, টেবিলটা একটু মাঝখানে নিই, হোমে গিয়ে সেন্টার। আচ্ছা, ওকে। এখন আমি চাচ্ছি আরও ডিজাইন দেখব, এই টেবিলের আরও ডিজাইন সিলেক্ট করলাম, করে ডিজাইনে গিয়ে এই যে আপনারা যে এইভাবে এগুলো দেখেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইগুলোর ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এই হেডার দিলাম, অর্থাৎ হেডে একটা দাগ চলে আসবে, টোটাল রো দিলাম, দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, টেবিলের ডিজাইনগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমার। ঠিক আছে, আপনি কোন ডিজাইনটা আপনার চান জাস্ট খালি সিলেক্ট করবেন, বাস ওই ডিজাইন আপনার অটো কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো আমি অত ডিজাইন চাচ্ছি না, আমি জাস্ট এটাই চাচ্ছি, প্লেন। আচ্ছা, আমি অত ডিজাইন চাচ্ছি না। তো এইভাবে আপনারা টেবিলের উপর ক্লিক করে ডিজাইনগুলো অ্যাড করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এবার আসতেছি শেডিং। শেডিং হচ্ছে এই টেবিলের ব্যাকগ্রাউন্ড। শেডিংয়ের এই যে আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, ড্রপডাউন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো কি আসছে, রং চলে আসছে, কালার চলে আসছে। আপনি কালার দিতে পারবেন। কি হবে, আপনি চাচ্ছেন যে এই যে হেডিং আছে, এই যে সিরিয়াল নেম ভিলেজ মোবাইল, এটা সিলেক্ট করবেন, করে শেডিংয়ে ক্লিক করে কালার দিয়ে দেবেন, এই যে কালার হয়ে গেল। আপনি চাচ্ছেন যে শুধু এই কলামটা এক কালার থাকবে, ঠিক আছে, ক্লিক করে সিলেক্ট করে এই যে এক কালার হয়ে গেল। আপনি চাচ্ছেন শুধু এইটাই এক কালার, একরকম কালার হবে, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ঘরকে আপনি কি করতে পারেন, আলাদা আলাদাভাবে আপনি কালার দিতে পারেন, অথবা সবগুলো একসঙ্গে সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। এই যে এটা হলো আপনার কালার দেওয়া। শেডিং মানে হচ্ছে এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, লিখার কালার না। আপনি যদি লিখার কালার দিতে চান তাহলে এইভাবে আপনারা সিলেক্ট করবেন, লিখাকে সিলেক্ট করে হোমে যাবেন, হোমে গিয়ে এই যে হোমের এখানে কালার অপশন আছে, ফন্ট থেকে কালার অপশনে গিয়ে আপনি পছন্দ মতো যে কালারটি প্রয়োজন হবে আপনি মোর কালারসে ক্লিক করে কালারের অনেক কালার চলে আসবে, যেখান থেকে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে
দিতে পারেন, আমি সেটা দিয়ে দিই, দেখি কি হয়। ইয়া হয়নি, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে মোর কালার, তারপরে ওকে। এই তো এবার কিন্তু কালার হয়ে গেল। এইভাবে আপনারা কালার দিতে পারবেন, লিখার কালার। তো লিখার কালারের জন্য কোথায় যাবেন আপনি? এই যে হোম ট্যাবে গিয়ে এখানে যাবেন। আর টেবিলের ব্যাকগ্রাউন্ডের জন্য কি ডিজাইন, টেবিলের উপর ক্লিক করে ডিজাইনে ক্লিক করে এই যে শেডিংয়ে যাবেন। শেডিংয়ে গেলে আপনারা পছন্দ মতন কালার পেয়ে যাবেন। তারপর হচ্ছে বর্ডার্স। বর্ডার হচ্ছে এই টেবিলের বর্ডার। আমি দেখতে পাচ্ছি টেবিলের বর্ডারগুলো খুবই চিকন, তো আমি চাচ্ছি বর্ডারগুলো কী হবে, একটু মোটা হবে। তো আমি সিলেক্ট করলাম, সম্পূর্ণ টেবিলকে সিলেক্ট করে যদি আমি এটাতে ক্লিক, দেখেন নো বর্ডার, আমি কোনো বর্ডার চাচ্ছি না। নো বর্ডার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কোনো বর্ডার নেই। আচ্ছা, আর একটু ভালো করে বুঝাই দিই, আমি এটা আগে যত কালার সব আগে নো কালার করে দিই। নো কালার, আমি কোনো কালার চাচ্ছি না, টেবিলে কোনো ব্যাকগ্রাউন্ড, তাহলে নো কালার। দেখেন টেবিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এবার টেবিলের যে লেখার কালার আছে, এই লেখার কালারটা আমি ব্ল্যাক করে দেব, অটোমেটিক করে দিলাম, দেখেন ব্ল্যাক। এবং টেবিলে কোনো কি বর্ডার নেই, তাহলে যদি আপনি বর্ডার চান তাহলে সিলেক্ট করে লেআউটে গিয়ে এই যে বর্ডারসে যাবেন, গিয়ে এই যে আপনি যদি অল বর্ডার চান, যে অল বর্ডার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অল বর্ডার চলে আসছে। আচ্ছা, আবার আমি ক্লিক করলাম, করে ড্র টেবিল আমাদের পরের অপশন, আমি ওইটাতে যাব পরে। আচ্ছা, যদি আপনি ডায়াগোনাল চান তাহলে ডায়াগোনাল এইভাবে ক্লিক করুন, যেটা আপনার যে অপশনটা আপনার প্রয়োজন সেই অপশনে ক্লিক করলে ওইরকমভাবে হয়ে যাবে। যেমন আমি ডায়াগোনাল ক্লিক করলাম, দেখেন সবগুলো কিন্তু ডায়াগোনাল হয়ে গেল, দেখেন কর্ণ হয়ে গেল। দেখো আমি এটা চাচ্ছি না, ডায়াগোনাল বাদ। আচ্ছা, অল বর্ডারই থাক। এবার ড্র টেবিল আমার এখানে আছে, আমি এখান থেকে আপনাদের দেখাবো। তো এখন যাব বর্ডার অ্যান্ড শেডিং। মজার একটা বিষয়, বর্ডার অ্যান্ড শেডিং ক্লিক করলাম। এখানে খেয়াল করেন আমাদের অনেকগুলো অপশন আছে, আমাদের দেখতে হবে একটু, সবই গুরুত্বপূর্ণ। এখন এটা হচ্ছে বর্ডার, বর্ডার মানে টেবিলের বর্ডার। আর পরে যে আছে এটা হচ্ছে পেজ বর্ডার, এই যে পেজের বর্ডার সেটা। তো প্রথমে আমরা টেবিল বর্ডার দেখি, নান করে দিলাম, ওয়ে করে দিলাম, দেখেন টেবিলে কোনো বর্ডার নেই। আচ্ছা, বর্ডারসে গিয়ে বর্ডার অ্যান্ড শেডিং। আচ্ছা, তারপরে বক্সে ক্লিক করলাম, ওকে। দেখেন বক্স মানে কি, চারিদিকে বাউন্ডারি হয়ে গেল, মাঝখানে কোনো বর্ডার নেই। তারপরে অল বর্ডার, যদি আমি অল বর্ডার ক্লিক করি, দেখেন সব বর্ডার চলে আসবে। অল বর্ডার মানে সব বর্ডার, কোনো বর্ডার বাদ যাবে না। এইভাবে আপনারা এগুলো চেক করবেন। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের টেবিলের কালার দিয়েছে এটা, এবং টেবিলে যে এই দাগ দেওয়া আছে, যে এটা দাগ, সলিড দাগ। এখন আপনি চাচ্ছেন যে আমার টেবিলটা কেমন থাকবে, এই দাগ থাকবে সাপোজ, এটা পছন্দ হচ্ছে আপনার, এটা ক্লিক করবেন। এখন এটা তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো আপনি কালার করতে পারবেন, যে কালারে ক্লিক করলাম, এটা কালার দিয়ে দিলাম। এবং এই পরের অপশনটা হচ্ছে এটা কেমন মোটা হবে দাগটা, এখানে 3 পয়েন্ট দেওয়া আছে। তো ফিক্সড এখানে যাও, অন্য দাগ আপনি চয়েস করলে এটা আরও আসবে। যেমন আমি যদি এইটা চয়েস করি, দেখেন আরও আসছে। তো আমি বলতে চাচ্ছি যদি এখানে আরও দাগ থাকে চিকন মোটা, আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করে বাস ওকে মারবেন, দেখেন আপনার সেই টেবিলে সেই বর্ডার চলে আসছে। খুবই সিম্পল বিষয়। ঠিক আছে, আমি টেবিলটা সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, বর্ডার অ্যান্ড শেডিংয়ে গেলাম, গিয়ে এইখান থেকে যে কোনো একটা, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম, একটা কালার দিয়ে দিলাম। তারপর দেখেন বর্ডার কেমন নেব, চিকন মোটা, দেখেন এটা সবচেয়ে বেশি মোটা, আমি এটা নেব 3 পয়েন্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। এই যে বর্ডার হয়ে গেল আমার। আচ্ছা, এই হলো টেবিলের বর্ডার দেওয়া। এবার হচ্ছে পেজ বর্ডার। আচ্ছা, এটা আপনি ক্লিক করলে এই ফাংশনটা হচ্ছে, আমি বামের কোনো বর্ডার চাচ্ছি না, তাহলে এটা বাম থেকে কিন্তু উঠে যাবে। এটা হচ্ছে ডানে বর্ডার, তাহলে এটা কিন্তু উঠে যাবে, দেখেন উঠে গেছে। এই যে ডানে এবং বামের কোনো বর্ডার থাকবে না।
এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন কোন বর্ডার চাচ্ছেন কোন বর্ডার চাচ্ছেন না এইভাবে আপনারা এই যে এটা হচ্ছে উপরে এটা নিচে এটা মিডিলে কোন বর্ডার চাচ্ছেন না এইভাবে সিলেক্ট করে দেবেন বাস সমস্ত বর্ডারগুলো উঠে যাবে আবার আসবে ইত্যাদি। এবার হচ্ছে পেজ বর্ডার। আমার এখানে দেখেন পেজে একটা আর্ট দেওয়া আছে, এটাকে বলে আপনার আর্ট। যদি আমি না চাই এইটা যদি না চাই যে পেজ বর্ডার এটা যদি না চাই যে এইটা যদি না চাই তাহলে আমরা যে কাজটা করবো নান করে দেবো, নান করে দিয়ে ওকে। দেখেন পেজ বর্ডার কিন্তু আর নাই। যদি আপনি আবার চান টেবিলের উপর ক্লিক করে, এখন ক্লিক করলে হবে না কারণ এখানে ডিজাইন অপশন নাই। আমি টেবিলের উপর ক্লিক করলাম, ক্লিক করে ডিজাইনে গেলাম, গিয়ে এই যে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে ক্লিক করলাম এবং পেজ বর্ডার। আমি চাচ্ছি যে পেজ বর্ডার থাকবে, বক্স দিয়ে দিলাম। বক্স দিয়ে দিলাম, বক্স দিয়ে দিয়ে এখানে বহুত রকম ডিজাইন আছে, কোনটা আপনার পছন্দ এখান থেকে আপনি দিতে পারবেন এবং কালারও দিতে পারবেন। কালার দিতে পারবেন চিকন মোটা কেমন চাচ্ছেন দিয়ে ওকে ক্লিক করলে টেবিলের বর্ডার হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে না এখন কোনো ফুলের ছবি থাকবে, তাহলে এখানে যাবেন পেজ বর্ডার গিয়ে এই যে এখানে দেখেন আর্ট দেওয়া আছে, আর্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যে ফুল বা যে ডিজাইনটা পছন্দ হয়, আমার ধরলাম এইটাই পছন্দ দিয়ে দিলাম। এটা 31 পয়েন্ট দেওয়া আছে, এটা অনেক বড় হয়ে গেল, খেয়াল করেন এটা কিন্তু অনেক বড়, এটা প্রিভিউ দেখাচ্ছে এটা অনেক বড়। আমি এখানে 12 করে দেব, 12 করে দিলে কী হয়ে যাবে অনেকটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে 12 করে দিলে অনেক ছোটো, দেখা যাক কেমন হয়। এই যে অনেক ছোট হয়ে গেল। এইভাবে আপনারা পেজ বর্ডারও দিতে পারবেন ইচ্ছা মতো। যদি পেজ বর্ডার মনে করেন আমি উপরে চাচ্ছি না তাহলে এটা ক্লিক করবেন, তাহলে উপরে থাকবে না, এটা ক্লিক করলে নিচে থাকবে না, এটা ক্লিক করলে বামে থাকবে না, এটা ক্লিক করলে ডানে থাকবে না, ঠিক আছে। এইভাবে আপনারা পেজ বর্ডার ইউজ করতে পারেন। তো যাক আমি এগুলো সিলেক্ট করতেছি, থাক ভালোই লাগছে। এই হলো পেজ বর্ডার, এই হলো টেবিল বর্ডার। আচ্ছা যাই হোক আমরা আবার বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে গেলাম, পেজ বর্ডার দেখলাম। এবার যাবো শেডিং। শেডিংয়ে কী বলছে ফিল মানে কি পূর্ণ করা, আমরা কী দ্বারা পূর্ণ করব, একটা কালার দিয়ে দিলাম। দেখেন এই সম্পূর্ণ টেবিলটা কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। আচ্ছা এখান থেকে আমরা একটা পার্সেন্ট দিতে পারি, পার্সেন্ট মানে কত পার্সেন্ট আমি চাচ্ছি। তারপরেও নিচে দেখেন অনেক রকম ফাংশন আছে, আমি এটাতে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এই টেবিলটা সেই ডিজাইন হয়ে গেল। আমি এটাতে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম করে বর্ডার্স থেকে বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে গেলাম। শেডিংয়ে ক্লিক করে যে এখানে ফিল একটা কালার দিয়ে দেব, রেড কালার দিয়ে দিই। তারপরে এখানে একটা আচ্ছা এটা পছন্দ না, আমি এখানে পার্সেন্ট দিয়ে দেবো, ওকে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এই হলো বর্ডার অ্যান্ড শেডিং। তো যাক এটা আমি চাচ্ছি না। এখন বর্ডার শেডিং গেল, বর্ডার শেডিংয়ে আরও অপশন আছে মনে হয়, দেখি আমরা এই যে অপশন। আচ্ছা এটা হচ্ছে মার্জিন মানে হচ্ছে উপরে কত ফাঁকা থাকবে, লেফট বামে ডানে কত ফাঁকা থাকবে, এটা আপনারা কম বেশি করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে খেয়াল করুন লেখাটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, বটমে আরও কমাই দেব। দেখেন তাহলে যত দিচ্ছে তত কি, যত কম করছে তত এখানে বেড়ে যাচ্ছে, অর্থাৎ বেশি করে আমি লিখতে পারবো। লেফটে খেয়াল করবেন, এর অর্থ আমি হচ্ছে আরও বেশি লিখতে পারবো, অর্থাৎ মার্জিনটা কম নিচ্ছে। মার্জিন কম মানে কি আমি বেশি বেশি লাইন লিখতে পারবো, এই মার্জিনটা কম করে দিলে এই ঘরের মধ্যে আমি অনেক বেশি লিখতে পারবো এই। আচ্ছা ওকে দিয়ে দিলাম, বাস এই হলো মোটামুটি। আচ্ছা এবার হচ্ছে ড্র টেবিল মানে আমার এটা পছন্দ হয়নি, আমি নতুনভাবে আরও আঁকাবো। কীভাবে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এর সিলেক্ট হয়ে গেল। এখন আমি নতুন করে আঁকাবো, আমি মনে করেন আমি বর্ডার দিব এটা দিলাম,
সাইজ এটা থাক, কালার দিলাম রেড কালার। খেয়াল করেন এই যে কলম আকৃতি হয়ে আছে। এখন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ওটা হয়ে যাবে, ঠিক আছে। বা ক্লিক করে চেপে ধরে বাম থেকে ডানে নিয়ে যাবে, হয়ে যাবে। উপর থেকে নিচে নামাবো, হয়ে যাবে। উপর থেকে নিচে নামাবো, হয়ে যাবে। এটা হচ্ছে ইচ্ছে মতো কি কন্ট্রোল জেড দিলে হয়ে যাবে, ইচ্ছে মতো আঁকানো। এটা হচ্ছে ইচ্ছে মতো আঁকানো, ঠিক আছে। আমি ইচ্ছে করলে এখানে আরও অন্য ভ্যারিয়েশন দিতে পারি, অন্য ভ্যারিয়েশন দিব, ঠিক আছে। এটা দিয়ে দিলাম এখানে অন্য, এই যে অন্য ভ্যারিয়েশন দিয়ে দিলাম আমি এখানে। এই হচ্ছে ডট হল মানে ইচ্ছা মতো আপনি এখানে কোন বর্ডারটা আপনার পছন্দ সেটা ক্লিক করবেন, কালার দিবেন এবং সাইজ দিবেন, কালারটা সাইজ দিবেন, বাস সেই মতো হয়ে যাবে। ইরেজার মানে মুছে ফেলা। আমি ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এই যে এই বর্ডারটা আমার পছন্দ হয়নি, দেখেন দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে। ইরেজার মানে মুছে ফেলা, আমি এই বর্ডারটা চাচ্ছি না, ঠিক আছে। তাহলে কি হবে, ইরেজার দিয়ে মুছে ফেলে দেবে, এই অন্য কিছুই না। ওকে, আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এই ফাংশনগুলো আমাদের এই যে লেআউট আছে, পরে ভিডিওতে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।